নিজের অস্ত্রেই আমরা দাদাগিরি করছি। এবং শুধু তাই নয়, আমরা 5টা এয়ারবেস ধ্বংস করে দিয়েছি। শরকট রফিকি, নূর খান এয়ারবেস, মুরিদ এয়ারবেসে হামলা চালিয়েছি আমরা। সুক্কুর এয়ারবেস, সারগোধা এয়ারবেস, এই এয়ারবেস গুলোতে হামলা চালানো হয়েছে। ভারত হামলা চালিয়েছে, যেখান থেকে সেনাবাহিনী আমাদের সাধারণ মানুষকে মারছে। জঙ্গি ঘাঁটিগুলো থেকে, এগুলোও জঙ্গি ঘাঁটি, এখান থেকেও জঙ্গিদের পাঠাচ্ছে ভারতে, পাঠানোর চেষ্টা করছে ভারতে। আর আমরা বারবার, যেমন সিরসায় মিসাইল হামলা ধ্বংস করে দিয়েছি সেই আকাশ। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, আজকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হলো মিথ্যাচার, শুধু মিথ্যেবাদী পাকিস্তান। साथ ही साथ पाकिस्तान ने मिस इन्फॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित S-400 प्रणाली, सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों, नगरोटा के ब्रह्मोस बेस, देहरागिरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए। भारत इन फॉल्स नैरेटिव्स को पूर्णतः खारिज करता है। অপারেশন সিঁদুরে থরহরি কম্প পাকিস্তান। আর তাই বারবার আসিম মুনির এখন নিজের জায়গা পাকা করতে এখন এইভাবে হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান বারবার। আর আমরা তাদের এয়ারবেস গুলো, যেখান থেকে সাধারণ মানুষকে মারছে পাকিস্তান, যেখান থেকে অপারেশন চালানোর চেষ্টা করছে পাকিস্তান। আজকে রাজৌরিতেই গতকাল হামলায় 3 জন মারা গেছেন, 9 জন আহত। গতকাল দেখেছি কি দেখুন, মিসাইল হামলা চালানোর চেষ্টা আমরা ধ্বংস করে দিয়েছি আকাশের মাধ্যমে। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হলো এবং আমরা দেখেওছি বারবার যে কিভাবে মিথ্যাচার করছে পাকিস্তান, মিথ্যেবাদী পাকিস্তান কি ছড়াচ্ছে, আরো একবার জানতে চাইব। তার আগে তোমাকে অয়নদা জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি এসে পৌঁছলেন হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে, এবং কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী, সেনাবাহিনীর 3 প্রধান, সিডিএস সূত্রের খবর যে হোম মিনিস্টার তিনিও যোগ দিতে পারেন হচ্ছে এই বিশেষ বৈঠকের ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক। কিছুক্ষণ আগে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং একই সঙ্গে হচ্ছে বায়ুসেনার 2 আধিকারিকের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তান সমস্ত জায়গা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। বিশেষ করে পাকিস্তানের তরফ থেকে ভারতের পশ্চিমের যে সীমান্ত রয়েছে, রাজস্থান, গুজরাতের মতো জায়গা, পাঞ্জাবের কিছুটা অংশ দিয়ে তারা সব থেকে বেশি চেষ্টা করে, যদিও সমস্ত জায়গাতে ভারতীয় সেনা এবং বায়ুসেনা তাদেরকে প্রতিহত করেছে। রাত 1:40 নাগাদ সেটা হচ্ছে যে পাঞ্জাব এয়ারবেসের কাছে লং রেঞ্জ মিসাইল দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, সেটা ব্যর্থ হয়। এছাড়া হচ্ছে পাঠানকোট, উধমপুর, জম্মু, শ্রীনগর, অবন্তিপুরা, বারামুলা, আখনুর, সাম্বা সহ বিভিন্ন সেক্টরগুলিতেও একাধিক জায়গাতে ভারী গোলাবর্ষণ এবং বহু জায়গাতে ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে হচ্ছে বাড়মের, তারপর হচ্ছে ভুজ, অন্যদিকে হচ্ছে জম্মুতে বিভিন্ন জায়গাতে যে ড্রোন, সেই ড্রোনকে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। আমরা গত 2 দিন ধরে বলছিলাম যে সুদর্শন চক্র এবং আকাশের কথা, আজকেও যেটা জানতে পারা যাচ্ছে তার পাশাপাশি বামের 8 যে সার্ফেস টু এয়ার যে মিসাইল, তার মধ্যেও ভারত এই যে পাকিস্তানের ড্রোন বা পাকিস্তান যেভাবে তাদের যুদ্ধ বিমান নিয়ে এসে হামলা করার চেষ্টা করেছে সেগুলোকে সম্পূর্ণভাবে প্রতিহত করে ফেলেছে। এই যে বৈঠকটি হতে চলেছে, কিছুক্ষণ আগে বিবৃতি আসার পরই মনে করা হচ্ছে যে ভারতের তরফ থেকে উপযুক্ত জবাব আরো অন্যান্য জায়গা দিয়ে দেওয়া হবে। সূত্রের খবর
পশ্চিমের যে সীমান্তগুলি রয়েছে হচ্ছে রাজস্থান, গুজরাট এবং পাঞ্জাবেরও একাধিক জায়গাতে আরো বেশি করে ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে এবং যে অবস্থা তৈরি করেছে ভারত পাকিস্তান কিন্তু রুখে দিতে পেরেছে। তাদের এয়ারবেসগুলোকে ভারত হামলা করে কার্যত ধ্বংস করে ফেলেছে, গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের কোমর। তারপরেও পাকিস্তান যে আচরণ করছে তার উপযুক্ত সময় বা বদলা নেওয়ার জন্যই পরবর্তী কৌশল বৈঠক হিসাবে এটাকে দেখা। আমি আসবো তোমার কাছে, আরো প্রশ্ন রয়েছে, কারণ বিভিন্নভাবে হামলা চালানোর চেষ্টা করছে মানুষের উপর, সাধারণ মানুষের উপর। সাধারণ মানুষের উপরে আমরা হামলা চালাচ্ছি না, আমরা আক্রমণ করছি না, আমরা এয়ারবেসে হামলা করছি, আমরা ধ্বংস করার চেষ্টা করছি জঙ্গি ঘাঁটি, কিন্তু পাকিস্তান নির্লজ্জের মতো সাধারণ মানুষকে মারার চেষ্টা করছে। বারাক 8 আকাশ পথে একেবারে নজরদারি রাখছে। কিছুক্ষণ আগেই আমরা শুনলাম, আবিরের কাছে ওই বারাক 8টা কি, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আবির? এটা হচ্ছে আকাশের মতোই একটি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেটা হচ্ছে স্বল্প বা দূরপাল্লার দুটির ক্ষেত্রে এটিকে কাজ করা যাবে। প্রথম নৌবাহিনী এটিকে ব্যবহার করতো, বর্তমানে স্থলবাহিনীতেও এটিকে ব্যবহার করা হচ্ছে এবং এটির ক্ষেত্রেই হচ্ছে আজকে যেটা হরিয়ানাতে আমরা দেখলাম যে যেটি গতকাল রাত্রিবেলা আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল, যেটা লং রেঞ্জ মিসাইলকে যেখানে নিষ্ক্রিয় করা হচ্ছে, সেটা এটিই করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। এটিও ভারতের নিজস্ব তৈরি একটি প্রযুক্তি, যদিও ইসরায়েলের সঙ্গে সাহায্য করেছে এবং ভারতের বক্তব্য যে বিভিন্ন জায়গাতে এই প্রযুক্তি ইনস্টল করা রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম যে সমস্ত জায়গাতে রয়েছে তাতে এটিও রয়েছে। ফলে যে কোনো দিক থেকে যদি পাকিস্তান আক্রমণ করার চেষ্টা করে, যেভাবে ব্যর্থ হতে শুরু করেছিল গতকাল রাত থেকে আজকে ভোর পর্যন্ত বিভিন্ন জায়গাতে, তাতে অন্যতম ভূমিকা গ্রহণ করছে এটি। সন্ধ্যের পর আলো নিভতেই, আলো পড়তেই শুরু হয়ে যাচ্ছে, আবির সঙ্গে থাকো, একেবারে আলো পড়তেই শুরু হয়ে যাচ্ছে হামলা, বারবার হামলা। কেন? পাকিস্তান মিথ্যে ছড়াচ্ছে, তার সঙ্গে সঙ্গে ধর্মীয় উস্কানি দিচ্ছে পাকিস্তান। বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব কি বললেন দেখুন। Pakistani claims about activities that they have undertaken continue to be heavy on lies, misinformation and propaganda. And on top of that, this is peddled by Pakistani state agencies. The claims that they have made about attacking and destroying various places, various military installations and facilities, as has been pointed out by my colleagues here this morning, are completely false. The claim about the Air Force station in Sirsa being destroyed, completely false, as you've seen. The claim about the Air Force station in Suratgarh being destroyed, completely false again, as you have seen. There's a claim that has been made that the S-400 base at Adampur was destroyed, completely false once again. Claims have been made about large sections of Indian critical infrastructure, power systems, cyber systems, etc. being attacked and destroyed, completely false. I would urge all of you and all those who watch this not to be misled by this tissue of lies that is being peddled by the Pakistani state for obvious purposes. বিরাট মিথ্যাবাদী পাকিস্তান। সরাসরি চলে যাব আবার প্রতিনিধি আবিরের কাছে। আবির, একেবারে ভিডিও দেখিয়ে আমাদের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে কিরকম মিথ্যাবাদী পাকিস্তান, কতটা মিথ্যে রটনা ছড়াচ্ছে। আমরা এই 5টা এয়ারবেসে কতটা ক্ষতি করতে পেরেছি পাকিস্তানের। প্রথমত হচ্ছে যে সমস্ত বিমান ঘাঁটিগুলোতে পাকিস্তান বলে আসছিল আজকে সকাল থেকে তারা নাকি আক্রমণ চালিয়েছে, তার সবকটা ছবি আজকে দেখিয়ে দেওয়া হয়েছে এবং কোথাও যে কোনো ধরনের আক্রমণ তারা করে উঠতে পারেনি। বিমান থেকে শুরু করে এটিসি টাওয়ার, অন্যদিকে হচ্ছে রানওয়ে, এছাড়া আরও বিভিন্ন ধরনের যে প্রযুক্তি তার সমস্ত কটাই যে সুরক্ষিত আছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে হচ্ছে পাকিস্তানের মোট 5টি যে এয়ারবেস সেখানে গিয়ে ভারতে হামলা করা হয়েছে এবং তার মধ্যে এই 5টির মধ্যে যে নূর এবং সারগোদা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত দিক থেকে। তার কারণ হচ্ছে সেখান থেকেই হচ্ছে ভারতের 2 প্রান্তে আক্রমণ করার জন্য তারা যে জায়গা তৈরি করছিল সেগুলোর মধ্যে এই দুটি পড়ে এবং সারগোদা এই যে এয়ারবেস এটিকে এর আগেও একাধিকবার পাকিস্তান ব্যবহার করেছে এবং কৌশলগত কারণে এখানে তাদের অত্যাধুনিক যে বিমান সেখানে তারা রাখার কাজও
করে বলে জানতে পারা যায়। ফলে এই জায়গাতে বিশেষ করে এই বিমানবন্দর, এই যে পাকিস্তানের যে বিমানবন্দর যেগুলি রয়েছে সেখানে যে রানওয়ে ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সেখানকার তাদের যে টাওয়ার সেগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের যে কমিউনিকেশন সিস্টেম সেটিকেও সম্পূর্ণভাবে ভারত ক্ষতিগ্রস্ত করেছে বলে এখনো পর্যন্ত খবর। অর্থাৎ যেভাবে তুমি যেটা কিছুক্ষণ আগেই বলছিলে যে সন্ধে হলেই, আলো নিভলেই পাকিস্তানের তরফ থেকে গত 3 দিন ধরে এই কৌশল দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমের সীমান্তগুলোতে লাগাতার তারা গোলাবর্ষণ করছে, আর জম্মু, পাঞ্জাব, শ্রীনগর সহ একাধিক জায়গা দিয়ে তারা ড্রোন এবং বায়ুসেনার মধ্যে দিয়ে হামলা করার চেষ্টা করছে। এবং আজকে সকালেও কার্যত শ্রীনগরের এবং জম্মুর এয়ার স্পেস লঙ্ঘন করে পাকিস্তানের বায়ুসেনা ঢোকার চেষ্টা করেছিল। ভারতীয় বায়ুসেনা সেখানেও তাদেরকে প্রতিহত করেছে, পাল্টা হামলা চালিয়েছে হচ্ছে ভারত, এবং তাতে পাকিস্তান সেখান থেকে কার্যত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফলে ভারত কৌশলগত দিক থেকে তৈরি করা যে জায়গাগুলো পাকিস্তানে রয়েছে, যেগুলো দিয়ে তারা মনে করেছিল সুবিধা পাবে, তার সবকটা জায়গা থেকে আঘাত এনেছে হচ্ছে ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বিমান বাহিনী। ল্যাজ গুটিয়ে পালাচ্ছে, আবার এদিকে কাপুরুষের মতো হামলা চালাচ্ছে সাধারণ মানুষের ওপর, এমনকি নিজের দেশের নাগরিকদেরও ছাড়ছে না, যাত্রীবাহী বিমান ওড়াচ্ছে, যাতে ভারত হামলা চালালে কোনো একটা যাত্রীবাহী বিমান যদি নষ্ট হয়, ধ্বংস হয়, তাহলে আন্তর্জাতিক মহলে চিৎকার করবে পাকিস্তান।